হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা এডুকেটরসে। তো আজকে আমরা মূলত মাধ্যমিকের জীবনবিজ্ঞানের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ এবছরে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য লাইফ সায়েন্সের একটি মডেল প্রশ্নপত্র আজকে আমরা এই ভিডিওতে নিয়ে চলে এসেছি। তো তোমরা জানো যে তোমাদের এই পরীক্ষাটা কিন্তু হবে 90 মার্কসে এবং এর জন্য তোমাদের সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। তো চলো আজকের এই ভিডিওতে প্রথম আমরা এমসিকিউ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো চলো এমসিকিউ প্রশ্নগুলি আমরা দেখে নিই। এখানে কিন্তু আমি তোমাদের অপশান করে দিইনি, এখানে আমি তোমার প্রশ্নের নিচে উত্তরটা দিয়ে দিয়েছি, যাতে তোমরা এই ধরনের রিলেটেড যতগুলো এমসিকিউ আসে তোমরা তার উত্তর করে আসতে পারো। তো চলো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। জীবাশ্ম কি? উত্তর কিন্তু হয়ে যাবে প্রাচীন প্রাণী ও উদ্ভিদের অবশেষ বা চিহ্ন যা ভূগর্ভস্থ স্তরে সংরক্ষিত থাকে। আজকে আমাদের 2 নম্বর প্রশ্ন, জিন কি? তোর উত্তরটা কিন্তু হয়ে যাবে ডিএনএর একটি নির্দিষ্ট অংশ যা বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। 3 নম্বর প্রশ্ন, রক্তের প্রধান উপাদান কয়টি? এই প্রশ্ন কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং এমসিকিউ দুটোর জন্যই খুব গুরুত্বপূর্ণ। তো রক্তের প্রধান উপাদান 4টি: রক্তরস, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট। 4 নম্বর প্রশ্ন, প্রাণীকোষ ও উদ্ভিদ কোষের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর, উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। 2 নম্বর পয়েন্ট, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। 5 নম্বর প্রশ্ন, সংক্রমণ কি? উত্তরটা হয়ে যাবে রোগ জীবাণুর শরীরে প্রবেশ করে বংশবিস্তার করাকে সংক্রমণ বলে। 6 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণের সমীকরণ লেখো। উত্তর হয়ে যাবে 6CO2 প্লাস 6H2O, এই দুটো বিক্রিয়া করে উৎপন্ন করে C6H12O6 এবং 6 অণু O2। 7 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপসারী বিবর্তন কি? এর উত্তরটি হবে যখন একই পূর্বপুরুষ থেকে বিভিন্ন পরিবেশে অভিযোজনের কারণে বিভিন্ন ধরনের প্রাণী বা অঙ্গ গঠিত হয়, তখন তাকে অপসারী বিবর্তন বলে। 8 নম্বর প্রশ্ন, এনজাইম কি? এটি এক প্রকার জৈব অনুঘটক যা বিপাকীয় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তো 9 নম্বর প্রশ্নটিতে চলো দেখে নেওয়া যাক। মানুষের কটি বা কয় জোড়া ক্রোমোজোম থাকে? উত্তর হবে 23 জোড়া, অর্থাৎ মোট 46টি ক্রোমোজোম থাকে। 10 নম্বর প্রশ্ন, হৃদযন্ত্রের কাজ কি? উত্তর, হৃদযন্ত্র শরীরের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালন করে। তো চলো 11 নম্বর প্রশ্নটিও দেখে নিই। টিস্যু কাকে বলে? উত্তর, একই প্রকার কোষের গঠিত গুচ্ছ যা নির্দিষ্ট কাজ সম্পাদনা করে। 12 নম্বর প্রশ্ন, রোগ প্রতিরোধ ক্ষমতা কি? এর উত্তরটা কিন্তু হয়ে যাবে শরীরে রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বলে। 13 নম্বর প্রশ্ন, ডিএনএর পূর্ণরূপ কি? উত্তর, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। 14 নম্বর প্রশ্ন, পরাগ সংযোগ কি? উত্তর, পরাগরেণু স্ত্রী কেশরে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে পরাগযোগ বলে। 15 নম্বর প্রশ্ন, পরোক্ষ উন্নতি কি? যখন নতুন বৈশিষ্ট্য কোনো প্রকার হঠাৎ পরিবর্তন বা অভিযোজনের মাধ্যমে আসে তখন তাকে পরোক্ষ উন্নতি বলে। তো আজকে কিন্তু আমরা এই 15টা এমসিকিউ তোমাদের এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যেও। এরপরে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নের প্রত্যেকটির মান কিন্তু থাকবে 2 করে, অর্থাৎ 2 নম্বর করে এক একটা প্রশ্নের মান, এবং এরকম 10টি প্রশ্ন থাকবে অর্থাৎ 20 নম্বর। 1 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? উত্তর, কারণ এটি কোষের অভ্যন্তরে গ্লুকোজের অক্সিডেশন ঘটিয়ে শক্তি উৎপাদন করে, অর্থাৎ এটিপি উৎপাদন করে। 2 নম্বর প্রশ্ন, ফার্মেন্টেশন কি? উত্তরটি হয়ে যাবে এটি একটি
বিপাকীয় প্রক্রিয়া, যেখানে জীবাণুর সাহায্যে শর্করা বিভক্ত হয়ে অ্যালকোহল বা অ্যাসিড উৎপন্ন হয়। 3 নম্বর প্রশ্ন, ধমনী আর শিরার মধ্যে পার্থক্য লেখো। আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটি দুটো পয়েন্টে তোমাদের ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি। প্রথম হলো ধমনী। ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে এবং পুরু প্রাচীরযুক্ত হয়। আর অপরদিকে শিরা CO2 সমৃদ্ধ রক্ত পরিবহন করে এবং পাতলা প্রাচীরযুক্ত হয়। আরেকটি প্রশ্ন চলো দেখে নিই, নিউরন কি? তার উত্তরটা কিন্তু অবশ্যই তোমরা জানো। এটি স্নায়ুতন্ত্রের মৌলিক একক যা স্নায়বিক সংকেত পরিবহন করে। 2 নম্বর প্রশ্ন, শ্বসন ও সালোক সংশ্লেষণের পার্থক্য লেখো। এটাও কিন্তু তোমাদের এই বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই প্রশ্নটি কিন্তু তোমরা ভালো করে অবশ্যই দেখে যাবে। শ্বসন ও সালোক সংশ্লেষণের মধ্যে পার্থক্য হলো, শ্বসনে অক্সিজেন ব্যবহার করে গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদিত হয়। অপরদিকে সালোক সংশ্লেষণে সূর্যালোকের সাহায্যে উদ্ভিদ খাদ্য প্রস্তুত হয়। অর্থাৎ এই দুটোর মধ্যে এটাই কিন্তু একটি মুখ্য পার্থক্য। তো চলো এরপরে বড় প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। এই বড় প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি তোমাদের প্রোভাইড করিনি, কারণ এখানে যদি আমরা বড় প্রশ্নের উত্তর সহ এই ভিডিওটি করতে যাই তবে ভিডিওটি অনেকটি লং হয়ে যাবে। তাই শুধু আমরা এখানে তোমাদের প্রশ্নগুলো তুলে ধরেছি, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো বই থেকে ভালোভাবে তৈরি করে নেবে। 1 নম্বর প্রশ্ন, রক্ত সংবহনতন্ত্রের প্রধান অংশসমূহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, পরিবেশ দূষণ কিভাবে জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলে। 3 নম্বর প্রশ্ন, নিউরনের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, হরমোন কি? দুটি উদাহরণ দাও ও তাদের কাজ লেখো। 5 নম্বর প্রশ্ন, কোষ বিভাজন কি? মাইটোসিস ও মিয়াসিস বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। এরপরে আমরা চলে এসেছি বিভাগ ঘতে। এখানে প্রয়োগমূলক প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রত্যেকটির মান থাকবে 6 করে, 5টি প্রশ্ন থাকবে, অর্থাৎ 30 নাম্বার এখান থেকে তোমাদের থাকবে। প্রথম প্রশ্ন, অনুবৃত্তির সূত্র ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, হৃদযন্ত্রের গঠন ও কাজ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, খাদ্যজাল কি? উদাহরণসহ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা করো। 5 নম্বর, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উপায় ব্যাখ্যা করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আমার অন্য কোনো ভিডিওয়।